ইবনে মাজার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله بعد موته নবীজি বলেন মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে, ওই আমলগুলা জারি হবে। সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি হয়ে যাবে, মানে জারি থাকবে, সওয়াবগুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে। আমল সব বন্ধ, আমল তো আর করতে পারবে না, তা আমলের সুযোগ শেষ। এখন কিছু আমল সে করেছে, এগুলার সওয়াব তার কবরে যেতে থাকবে। এক নাম্বার ইলমান আল্লামাহু আও নাশারা, এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে, অন্যকে শিখিয়ে গিয়েছে, আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে। এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাইতেছে অন্য কাউকে, আর প্রচার প্রসার হচ্ছে, এটার কারণে যারা আমল করতেছে, ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সওয়াব হচ্ছে। দুই নাম্বার ওয়ালাদান সলিহান তারাকা, একজন নেককার সন্তান রেখে গেছে। এই সন্তান বাবা মার জন্য বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেককার সন্তান ভালো ভালো কাজ করে, বাবা সন্তানটাকে নেক বানানোর চেষ্টা করেছে, কবরে সওয়াব পুষতেছে। তিন নাম্বার আও মুসহাফান ওয়ারাতাহু, অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে। আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ 10 জন হাফেজে কোরআন বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন, এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে, এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন, কবরে গিয়েও ওই কোরআন পড়নেওয়ালা যাদেরকে রেখে গেলেন, এই সওয়াবটা আল্লাহ দিয়ে দিবেন। কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে, এলো 3 নাম্বার। 4 নাম্বার আও মসজিদান বানা, অথবা একটা মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন, একটা ইটে শরীক হবেন, যতজন সিজদা দিবে কবরে সওয়াব পৌঁছে যাবে। 5 নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য কোন মুসাফিরখানা বানাইছে। মুসাফিররা যেদিকে চলাচল করে, এটা মুসাফিরখানা বানাইছে আপনারা, মানে এত কিছু রাখেন না, এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে, এরকম একটা মুসাফিরখানা বানিয়েছে। এই যে বেচারা একটু বসলো, বৈশা যে আরাম পাইলো, বাস আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দেবে। 6 নাম্বার আও নাহরান আজরা, অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন। কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে? কয়েল জ্বালানো হয়নি তো? কয়েল জ্বালাইছে কেউ? ভাই পিছনেও কেউ কয়েল জ্বালান না, বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালান না। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাতে শুরু হবে। কয়েল, সিগারেট টিগারেট, আগুন, বিড়ি ইত্যাদি পরে হলে হবে, হ্যাঁ, এটা এখন না। আও নাহরান আজরা, অথবা একটা পানির কূপের ব্যবস্থা করে গেছে, অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করে। অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয়। এই কাজটা যারা করে, যারা এই কাজে শরীক হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায় দেবে। 7 নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা সদকা, যেটা সে তার মাল থেকে বের করেছে সদকা, এই সদকা দুনিয়াতে যে সেটা করে যাবে, এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দেবে। কয়টা আমল বলা হলো? 7টা। 1 নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে। 2 নাম্বার নেককার সন্তান রেখে গিয়েছে। 3 নাম্বার কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে। 4 নাম্বার মসজিদ বানিয়েছে। 5 নাম্বার মুসাফিরখানা বানিয়েছে। 6 নাম্বার মুসাফিরদের জন্য, মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে। মুসাফির হোক, যে কোনো মানুষ হোক, তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে। 7 নাম্বার সদকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে, এটার সওয়াব আল্লাহ তাআলা তার কবরেও পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সকল এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। এই হলো আজকের 4 নাম্বার আলোচনা। আর আজকের সর্বশেষ আলোচনা কোরআন তেলাওয়াতের আদব। এটা খুব মন দিয়ে শোনেন। কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা।
সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন পাঠ করেন তখন আউযু বিল্লাহ বলেন, বিতাড়িত শয়তান থেকে পানা চান, আর বিসমিল্লাহ পড়া। সূরা আলাকের ১ নম্বর আয়াতে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন তেলাওয়াতের ১ নম্বর আদব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের ২ নম্বর আদব ধীরস্থির ভাবে কোরআন পড়া। সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। তারাবি খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, ধীরে ধীরে কোরআন পড়া, একদম আস্তে ধীরে কোরআন পড়তে হবে, যেন মুসল্লিরা মোটামুটি বুঝে। বুলেটের গতিতে কোরআন পড়া যাবে না, হ্যাঁ, ধীরে ধীরে কোরআন পড়া। ২০ রাকাত তারাবি পড়বেন, সাহাবায়ে কেরামের ঐক্যমত এটার উপর। রাতের প্রথম অংশে ২০ রাকাত তারাবি পড়বেন, সাহারির সময় উঠে ৮ রাকাত তাহাজ্জুদ পড়বেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১২ মাসের আমল। আপনি প্রতিদিন ৮ রাকাত তাহাজ্জুদ করতে পারেন, রমজানেও চাইলে আপনি পড়তে পারেন। বাকি তারাবিতে তাহাজ্জুদে যে তেলাওয়াত করবেন সেটা ধীরে ধীরে তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। ৩ নাম্বার আদব, কোরআন তেলাওয়াত করতে করতে কিছু আয়াতের মধ্যে আযাব সম্পর্কিত আয়াত আসবে। এই আয়াত ২-৩ বার দোহরায়া দোহরায়া পড়া, এটাও কোরআনের আদব। ইবনে মাজাহ ১৩৫০ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। তাহাজ্জুদ নামাজে এক আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত শেষ করে দিয়েছে। কয় আয়াত? এক আয়াত। এই আয়াতটি হলো সূরা মাইদার ১১৮ নম্বর আয়াত। কোন সূরা? সূরা মাইদার ১১৮ নম্বর আয়াত। আপনাদের মাথায় আসছে এই আয়াতে এমন কি আছে যে নবীজি এত তেলাওয়াত করলেন? আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যদি তাদেরকে আপনি মাফ করে দেন আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ঈসা নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে যদি আপনি শাস্তি দেন তারা আপনার বান্দা, তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এই আয়াতের কথা স্মরণ করে নবীজি আমাদের টেনশনে পড়ে গেলেন, আমার তো বিশাল উম্মত, তাদের কি অবস্থা হবে। তাই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সারা রাত এই আয়াত বারবার পড়তে পড়তে তাহাজ্জুদ নামাজে এই এক আয়াত পড়তে পড়তে সকাল করে দেয়। এক আয়াত, কিন্তু আযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ। তাহলে ১ নাম্বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া, ২ নাম্বার ধীরে ধীরে কোরআন পড়া, ৩ নাম্বার কিছু আযাব সম্পর্কিত আয়াত আছে, এখানে এসে আপনি দোহরায়া পড়তে পারবেন। একবার পড়ার পর আবার পড়া। এটা কিভাবে সম্ভব হবে? সম্ভব হবে কোরআনের কিছু কিছু জায়গার অনুবাদ শিখে নেবেন, তাহলে ওই অংশগুলো আপনারা যখন পড়বেন মজা পাবেন। ওই আয়াতটা আপনি বারবার দোহরায়া পড়ার মধ্যে তখন মজা পাবেন। আল্লাহ তৌফিক দান করেন। ৪ নাম্বার সুললিত কণ্ঠে কোরআন পড়া। সুললিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন পড়া। নাসাইর হাদিস ১০১৫ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم। নবীজি বলেন, তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করার মানে সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। সুললিত কণ্ঠে কোরআন পড়ো, এ হলো ৪ নাম্বার। ৫ নাম্বার স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া। স্পন্দন কাকে বলে? আরবের ইমাম সাহেবদের তেলাওয়াত যখন শুনবেন তখন আপনি বলবেন, হুজুর এই জায়গাটা যে কি ভালো লাগে, এই যে ভালো লাগে যে জায়গাটা, ওইটা একটু সুন্দর করে পড়ে, এটা আলাদা আপনার সৌন্দর্যতা সৃষ্টি করে আয়াতের মধ্যে। এটার কারণে আপনার স্পন্দন সৃষ্টি হয়, আমাদের ভালো লাগে। আমাদের বাংলাদেশের অনেক ছাত্র আছে মাশাআল্লাহ, হাফেজ সালেহ আহমদ তাকরিম, তেলাওয়াত আসলেই মাশাআল্লাহ সুন্দর, অনেক সুন্দর এই ছেলেটা। আরো আছে ওই আপনার নাজমুস সাকিব, হাফেজ নাজমুস সাকিব, এরপরে মাওলা হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ জাকারিয়া,
আর অনেক ছেলেরা মাশাআল্লাহ অনেক ভালো করতেছে। এই যে তাদের তেলাওয়াত গুলা দেখবেন, এইসব তেলাওয়াতে স্পন্দন সৃষ্টি হয়। তো এইভাবে স্পন্দন সৃষ্টি করে কোরআন তেলাওয়াত করা। সহিহ বুখারীর 5047 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি ওয়া হিয়া তাসিরু বিহি। রাআইতুহু ইয়াকরাউ সূরাতাল ফাতহি ওয়া হুয়া ইউরাজ্জিউ। নবীজিকে দেখলাম, নবী উটের উপর বসা, উট নবীকে নিয়ে চলতেছে, নবীকে নিয়ে উট চলতেছে। ওই মুহূর্তে দেখলাম আল্লাহর নবী 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরাতুল ফাতহি। এই সূরাটা আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উট চলতেছে আর আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে। ওয়া হুয়া ইউরাজ্জিউ, স্পন্দন সৃষ্টি করে অসাধারণ সুললিত কণ্ঠে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই যুগে হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনলে আমাদের মনে হয় যদি আরো তেলাওয়াত করতো আমাদের ভালো লাগতো। তাহলে একটু চিন্তা করেন, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি কোরআন সুন্দর করে বললে কি অসাধারণ কোরআন তার থেকে কত সুন্দর ছিল, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আবু বকর ওমর তেলাওয়াত শুনতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াত শুনতেছে। তিনি নামাজে তেলাওয়াত করতেছে, নবীজি আবু বকর ওমর তারা তেলাওয়াত শুনতেছে। নবীজি বললেন, কেউ যদি চায় কোরআন ওইভাবে পড়তে যেইভাবে আল্লাহ নাজিল করেছে তাহলে সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন পড়ে। কেন? আল্লাহ কোরআনটা ঠিক এইভাবেই নাজিল করছে, আমার আব্দুল্লাহ যেভাবে কোরআন পড়তেছে। তাহলে কোরআন পড়া, সুললিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 5 নাম্বার, স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া। 6 নাম্বার, এটা আমার সাথে বলতে হবে, বলেন, ক্ষেত্র বিশেষ গোপনে কোরআন তেলাওয়াত করা। আপনি রমজান মাসে রাত 2টা 2:30টার দিকে উঠে গেছে, এখন একটু কোরআন তেলাওয়াত করতে মন চায়, আশেপাশে তো মানুষ ঘুমাইতেছে, এই মুহূর্তে আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঘুম ডিস্টার্ব করা যাবে না, তখন গোপনে কোরআন তেলাওয়াত করেন। তিরমিজির বর্ণনা 1335 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। নবীজি বলেন, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, আর গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো হয়ে যায়। তাহলে 2টা 3টায় উঠছেন, আশেপাশে মানুষ ঘুমায়, ওই মুহূর্তে ক্ষেত্র বিশেষ কোরআন আস্তে তেলাওয়াত করা। এগুলো 6 নম্বর আদব। 7 নম্বর, মসজিদে গেছেন, যাওয়ার পর বসে আছেন। সাধারণত রমজান মাসে অনেকে একটু আগে আগে মসজিদে চলে যায়, জোহরের আগে, আসরের আগে গিয়ে বসে থাকে, কোরআন পড়ে, কেউ তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। আপনি প্রথমে গেছেন, যাওয়ার পর দেখেন কেউ নেই, তখন কোরআন নিলেন, নেওয়ার পর জোরে জোরে পড়তেছেন, একটু পরে 10-12 জন মুসল্লি আস্তে আস্তে জমা হয়ে যেতেছে। তো জমা হওয়ার পর কেউ নামাজে দাঁড়ায় গেছে, কেউ বসে বসে জিকির করতেছে, তখন কি করবেন? তখন আস্তে আওয়াজের গতিটা কমায় দেবেন। তাহলে 7 নাম্বার, বলেন, পরিস্থিতি বুঝে তেলাওয়াতের আওয়াজ কমানো বাড়ানো। তাহলে পরিস্থিতি বুঝে তেলাওয়াতের আওয়াজ কমানো বাড়ানো। মুসনাদে আহমদের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আলা কুল্লুকুম মুনাজিন রাব্বাহু। যখন তোমরা মসজিদে থাকো তখন সবাই তার রবের সাথে গোপন ইবাদতের মধ্যে সে লিপ্ত থাকে, সুবহানাল্লাহ। যখন সবাই তোমরা মসজিদের মধ্যে থাকো তখন তোমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে রবের সাথে গোপন ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত থাকো। কেউ জিকিরের মাধ্যমে, কেউ বা নফল নামাজের মাধ্যমে, কেউ সুন্নত নামাজের মাধ্যমে, আবার কেউ তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। নবীজি বলেন, সাবধান, ফালা ইউজিয়ান্না বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ,
একজন আরেকজনের ডিস্টার্ব করবা না, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে আরেকজনের ডিস্টার্ব করবা না। কারণ মসজিদে কেউ নামাজ পড়তেছে, আপনি উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন না। কেউ জিকির করতেছে, আপনি উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন না। তাহলে 6 নাম্বারটা হলো পরিস্থিতি বুঝে গোপনে তেলাওয়াত করা, আর 6 নাম্বারটা হলো ক্ষেত্র বিশেষ গোপনে তেলাওয়াত করা, আর 7 নাম্বারটা পরিস্থিতি বুঝে তেলাওয়াতের মাত্রা আওয়াজ কমানো বাড়ানো। কোরআন তেলাওয়াতের 8 নাম্বার আদব, আপনারে দেখলে যেন আমরা বুঝতে পারি আপনি আল্লাহরে ভয় পান। কোরআন তেলাওয়াতের সময় আপনার চেহারাটা দেখলে যেন আমরা বুঝতে পারি যে আপনি আল্লাহকে ভয় পান। এটা কোরআন তেলাওয়াতের 8 নাম্বার আদব। কোরআন তেলাওয়াত করতেছে, চেহারাটার মধ্যে দেখলে বোঝা যাচ্ছে এই লোকটা খুব মন দিয়ে পড়তেছে আর আল্লাহ ভীতি কাজ করতেছে তার চেহারায়। নবীজি বলেন, যার চেহারা দেখলে কোরআন তেলাওয়াতের সময় মনে হয় যে সে আল্লাহকে ভয় করে, আমি নবী ঘোষণা করলাম তার তেলাওয়াতটা সর্বোত্তম, সবচেয়ে সুন্দর তেলাওয়াত। যেমন আপনি কোরআনের মধ্যে পড়তেছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। তেলাওয়াত করতেছেন, যে ব্যক্তি নাফরমানি করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের কথা পড়তেছেন আর আপনার চেহারার মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করছে। وأما من خفت موازينه فأمه هاوية। যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হলো হাওিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া। নবী আপনি জানেন হাওিয়া কি জিনিস? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, যে আগুন সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, ছাই করে দিবে, এটা হলো সেই হাওিয়া। এটা আগুন, তার ঠিকানা হলো হাওিয়া। নবী জানেন হাওিয়া কি জিনিস? হাওিয়া হলো উত্তপ্ত আগুন, গরম আগুন। এখন এটা আপনি পড়ছেন, পড়ার সময় আপনার চেহারা কি হয়ে গেছে? আল্লাহ ভীতি কাজ করছে। ওই যে সূরা হুমাজার মধ্যে আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যে আগুন একদম অন্তরকে পর্যন্ত নাড়ায়া দিবে। হ্যাঁ, এগুলো আপনি পড়ছেন, পড়ার সময় আপনার চেহারার মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করছে। ইবনে মাজাহ 1339 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا بالقرآن الذي إذا سمعتموه حسبتموه يخشى الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াত ওই তেলাওয়াত যে তেলাওয়াত তোমরা শোনার পর তোমাদের মনে হয় লোকটা আল্লাহকে ভয় করে। যে তেলাওয়াত তোমরা শোনার পর তোমাদের মনে হয় যে লোকটা আল্লাহকে ভয় করে, আমি নবী তার তেলাওয়াতটাকে সর্বোত্তম, সবচেয়ে সুললিত কণ্ঠের, শ্রেষ্ঠ কণ্ঠের তেলাওয়াত বলে ঘোষণা করলাম। যে ব্যক্তি তেলাওয়াত করলে বোঝা যায় আল্লাহকে ভয় করে। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, কিছু কিছু আয়াতের মধ্যে দেখবেন ইমাম সাহেবের কণ্ঠ বসে আসতেছে। আর যদি ইমাম সাহেব যিনি হয় তিনি যদি শুধু হাফেজ না হয়ে মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, তাহলে তিনি কোরআন বুঝে বুঝে পড়বে। আবার আপনাদের হাফেজ সাহেব যিনি নামাজ পড়াবে, অথবা ইমাম সাহেব যিনি সূরা তারাবি পড়াবে, অথবা হাফেজ সাহেব যিনি খতম তারাবি পড়ায়, তিনি যদি হাফেজের পাশাপাশি মাওলানা মুফতি হয়, তাহলে দেখবেন কিছু কিছু আয়াতের মধ্যে এসে তার কণ্ঠটা যেন বসে বসে যাচ্ছে। এর মানে কণ্ঠ কেমন জানি ধরে আসতেছে, ভয় পাইতেছে। যেমন সূরা আর রহমানের এক জায়গায় পড়তেছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীদেরকে ধরা হবে তাদের আলামত দেখে। এটা পড়ার সময় ইমাম সাহেবের কণ্ঠ ধরে আসতেছে। সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে তাদের পা। পড়তেছে, ওনার গলা ধরে আসতেছে, ওই যে বুঝতেছে, অনুবাদগুলা বুঝতেছে, গলা ধরে আসতেছে। ইয়াসিন সূরার মধ্যে পড়তেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও অপরাধীরা তোরা আগে থেকে আলাদা হয়ে যা, যা। তো এইগুলা পড়ার সময় কণ্ঠ ধরে আসে। এর মানে বোঝা যাইতেছে তিনি আল্লাহকে ভয় করে। তো নবীজি বলেন, যার তেলাওয়াত শুনলে তোমাদের মনে হবে তিনি আল্লাহকে ভয় করে, তাহলে তার তেলাওয়াতটাকে আমি নবী সবচাইতে সুন্দর তেলাওয়াত বলে ঘোষণা করি। বুঝে আসছেনি কথা? তাহলে 8 নাম্বার, তেলাওয়াত করার সময় যেন মনে হয় আপনার ভিতরে আল্লাহ ভীতি কাজ করতেছে।
9 নাম্বার, তেলাওয়াত করতে করতে কিছু আযাবের কথা আসবে, তখন আপনি ওই পৃষ্ঠাটা পড়া শেষ করার পর আযাবের কথাটা বারবার পড়েন, আয়াতটা বারবার পড়েন, কোরআনটা বন্ধ করেন, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন জাহান্নাম, অথবা আউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এরকম আপনি দোয়া করেন, মানে আযাবের কথা আসলে আপনি আযাব থেকে পানা চাইবেন। হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা বিআয়াতিন ফিহা আযাবুন তাআওয়াযা, নবীজি যখন কোন আয়াত তেলাওয়াত করতেন ওই আয়াতের মধ্যে যদি আযাবের কথা থাকতো তাআওয়াযা, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ আমি পানা চাই, এই আযাব থেকে আমি আপনার কাছে পানা চাই। আর যদি আয়াতের মধ্যে তানজিহুন লিল্লাহ, আল্লাহর পুত পবিত্রতার কথা থাকতো, তখন নবীজি তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহর পবিত্রতার কথা আছে, তখন নবী কিছুক্ষণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন। যেমন কোরআন পড়তে পড়তে আপনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো। তখন আপনি কি করলেন? কিছুক্ষণ তাসবিহ পড়ে নিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আবার নামাজে কিন্তু করেন না, হ্যাঁ, তাসবিহ আবার নামাজে পড়া শুরু করে দিয়েছেন, এটা নামাজের বাহিরের তেলাওয়াত যখন করবেন। তাহলে এগুলো কোরআন তেলাওয়াতের 9 নাম্বার আদব। হ্যাঁ, আযাব আসলে আল্লাহর কাছে আযাব থেকে বানা চাইবেন, আর যদি এটার মধ্যে আল্লাহর পবিত্রতার কথা থাকে কিছুক্ষণ পবিত্রতা বর্ণনা করবেন। 10 নাম্বার, 1 আলিফ যেটা টান আছে 1 আলিফ টানবেন, 3 আলিফ টানবেন, 4 আলিফ টান টেনে বলবেন। সহিহ বুখারীর বর্ণনা, 5046 নম্বর হাদিস। সুইলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো নবীর কিরাত কেমন ছিল? জবাব দিলেন, কানাত মাদ্দান, নবী টেনে টেনে পড়তেন। কিভাবে পড়তেন? টেনে টেনে। এরপরে তিনি প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে কিভাবে পড়তেন, চলেন আমরাও পড়ি। তখন তিনি হযরত আনাস বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ি সবাই। লফজে আল্লাহ 1 আলিফ টান, আর রহমান 1 আলিফ টান, আর রহিম 1 আলিফ টান। তাহলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তিনি বলতেছেন, ইয়ামুদ্দু বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাহ 1 আলিফ টেনে বললেন, ওয়ায়ামুদ্দু বির রহমান, রহমান 1 আলিফ টেনে বললেন, ওয়ায়ামুদ্দু বির রহিম, রহিম 1 আলিফ টেনে বললেন। তিনি এভাবে পড়ে শিখিয়ে দিয়েছেন, নবী এইভাবে টেনে টেনে কোরআন পড়তেন। ইয়ামুদ্দু বিসমিল্লাহ, বিসমিল্লাহতে নবী 1 আলিফ টান দিতেন, ওয়ায়ামুদ্দু বির রহমান, রহমানে নবী 1 আলিফ টান দিতেন, ওয়ায়ামুদ্দু বির রহিম, রহিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 আলিফ টান দিতেন। প্র্যাকটিক্যাল সাহাবী দেখায় দিয়েছে, সুবহানাল্লাহ। কত গেল? 10। 11 নম্বর আদব কোরআন তেলাওয়াতে, যতক্ষণ আগ্রহ থাকবে ততক্ষণ তেলাওয়াত করবেন। আগ্রহ যদি দেখেন অন্যমনস্ক, মানে তেলাওয়াত করতে 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 হঠাৎ অন্যমনস্ক, কেমন জানি আপনার ক্ষেতের কথা অমুকের কথা চিন্তা এসে গেছে, তখন কিছুক্ষণ বন্ধ করে নেন, বন্ধ করে জিকির করেন, বা একটু শুয়ে থাকেন, উঠা বাস আবার উযু করে কোরআন তেলাওয়াত শুরু করেন। বুখারীর 5060 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ইকরাউল কুরআন মা তালাফাত কুলুবুকুম, তোমরা ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের আগ্রহ থাকে, ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের অন্তরে আগ্রহ থাকে। ওয়া ইযা খালাফতুম, যখন তোমরা অন্যমনস্ক হয়ে যাও, ফাকুমু আনহু, তখন একটু কোরআন পড়া থেকে বিরতি নাও। যতক্ষণ তোমাদের অন্তর কাজ করবে ততক্ষণ কোরআন পড়বা, আর যখন তোমাদের অন্যমনস্ক হয়ে যাবে অন্তরটা, তখন তোমরা একটু কোরআন পড়া থেকে বিরতি নাও। বুঝে আসছেনি কথাটা? পড়তে 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 আপনার হঠাৎ একটু অন্যমনস্ক মনে হচ্ছে, একটু বিরতি নেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু ওযু করেন, বাস আবার তেলাওয়াত শুরু করেন। তাহলে 11 নাম্বার, যতক্ষণ আগ্রহ ভালো কাজ করবে ততক্ষণ পড়া, অন্যমনস্ক হলে একটু বিরতি নেওয়া। 12 নাম্বার, বলেন গানের সুরে কোরআন পড়া যাবে না। এটা 12 নাম্বার আদব, গানের সুরে কোরআন না পড়া।
قال رسول الله صلى الله عليه وسلم اخاف عليكم ستا নবীজি বলেন তোমাদের ব্যাপারে আমি 6টা জিনিস ভয় করি। কয় জিনিস? এক নাম্বার ইমারাতাস সুফাহা, তোমাদের নেতা হবে মূর্খরা। এক নাম্বার ভয় করি তোমাদের নেতৃত্বে মূর্খরা আসবে, এটা হলো এক নাম্বার ভয়। দুই নাম্বার ওয়াসাফাকাত দাম, রক্তপাত ঘটাবে, রক্তপাত ঘটাবে। চেয়ার পাকাপুক্ত করার জন্য প্রয়োজনে লাখ লাখ মানুষ মেরে ফেলবে, এরপরও আমার চেয়ার থাকতে হবে, এরকম রক্তপাত ঘটাবে। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়াবাইআল হুকমি, হুকুম বিক্রি করবে। হুকুম বিক্রি করা মানে মুফতি সাহেব ফতোয়া দিছে তালাক হয়ে গেছে। কি ফতোয়া দিছে? তালাক হয়ে গেছে। এখন হে কারে জানি পাইছে, পাওয়ার পরে কয় ভাই একটা দুল্লা পাল্লা ঘটনা ঘটে গেছে, এরকম এরকম মানিকগঞ্জের আলেমদের কাছে গেছিলাম, তারা বলছে তালাক হয়ে গেছে। তো এখন কি করা? কোন সুরত টুরত আছে কিনা? কি বলে? না না হুজুরা যেহেতু বলছে সুরত যাই, 5,000 টাকা কিছু নিয়ে যায় বাড়ি খায়, একটা সুরত বের হওয়া যাইতে পারে। হারামকে হালাল বানানো পায় তারা হয়ে গেল। একটু আগে ছিল হারাম, উনিও মানছে হারাম। যে আপনার বলছে যে আসলে স্ত্রী তো অনেক সুন্দর, কি করা, বলতেছে একটা সুরত দেখে আসে। আপনি রাগের তালাক দিয়েছিলেন, এখন প্রশ্ন করে আচ্ছা রাগ সারা তালাক কে দেবে? কেউ কি আপনার হাইসা তালাক দেয় না রাগ হয়ে দেয়? কি সুন্দর কথা ভাই। ভাই আল হুকমি, নবীজি বলেন হুকুম বিক্রি করবে মানুষ, হালালকে হারাম বানায় ফেলবে, হারামকে হালাল বানায়। 4 নাম্বার ওয়াকাতিয়াতার রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করবে। আপন জনকে না চেনার ভান করবে, যদি আমার কাছে কিছু চায় এই জন্য না চেনার ভান করবে। ওয়াকাতিয়াতার রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করবে। আপন বোনের ফোনটা পর্যন্ত রিসিভ করবে না যদি কিছু চায়। 5 নাম্বার ওয়ানাশওয়ান ইয়াত্তাখিজুনাল কুরআনা মাজামিরা, যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এই আশঙ্কা আমার হচ্ছে। যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এই আশঙ্কা আমার হচ্ছে। নবীজি বলতেছেন যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এটা 5 নাম্বার আশঙ্কা নবী। 6 নাম্বার ওয়াকাথরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে, পুলিশ বাহিনী বাড়বে। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা লেখছে, জালেম শাসক তার ক্ষমতা পাকামুক্ত করার জন্য জনগণের যেহেতু সে কাছে যেতে পারবে না, তাই পুলিশের মাধ্যমে জনগণের রোষানলকে সে দমন করবে পুলিশ বাহিনীর মাধ্যমে। কি জন্য? ক্ষমতা পাকাভুক্ত করার জন্য। নবী বলেন ওয়াকাথরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। কেন বাড়বে? যে কারণ সে জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে না, তাই সে এমন কিছু বাহিনী বাড়াবে যাতে তার ক্ষমতা পাকাভুক্ত করা যায়। এটা নবীজি বললেন এই 6টা আশঙ্কা আমি করছি। এর মধ্যে 5 নাম্বারটা হলো যুবকরা গানের সুরে কোরআন পড়বে। তাহলে কি শিখলাম? 12 নাম্বার আদব, গানের সুরে কোরআন না পড়া। হ্যাঁ, গানের সুরে কোরআন না পড়া। 13 নাম্বার কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত আইসা গেলে সিজদা দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইদা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইয়াতাজালা আশ-শাইতান ইয়াবকি, আদম সন্তান যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয়, ইবলিস কান্না করতে করতে পালায়। কান্না করতে করতে পালায়। ইবলিস কান্না করতে করতে পালিয়ে যায় আর আফসোস করে বলতে থাকে উমিরা ইবনু আদম বিসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা দিয়েছে, তাই তার ঠিকানা আল্লাহর জান্নাত। এবার কি কয় দেখেন, ওয়া উমিরতু বিসুজুদ ফাআবাইতু ফালিয়ান্নার, আমাকেও হুকুম করা হয়েছে সিজদা করার জন্য, আমি সিজদা করি নাই, তাই আমার ঠিকানা জাহান্নাম। আবার বুঝে যে ঠিকানা জাহান্নাম। কি বলতেছে দেখেন, আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছিল, আমি করি নাই, আমার ঠিকানা জাহান্নাম। আদম সন্তানকে সিজদা করতে বলা হয়, কি সুন্দর। ও মাত্র কোরআনের সিজদার আয়াতটা পড়ছে, সিজদা দিয়ে দিয়েছে, অথচ আমারে বলছে কিন্তু আমি সিজদা দেই নাই। আর আদম সন্তান এই ক্ষণে ক্ষণে তারা জান্নাত ওয়াজিব করতেছে। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আপনার 13টা আদব। 14 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করবেন। কোন সময়? রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা একটু পড়বেন, দিনের বেলা তো পড়বেনই, রাতেও একটা একান্তে আস্তে আস্তে, কাউরে জানানোর দরকার নাই, আপনি একটু পড়বেন। কি হবে জানেন? আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে। বুখারীর 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল।
ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতাদাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল দুইটা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছিলেন। ফাতাকাশাতু সাহাবা, আকাশের একটা মেঘের মতো ছায়া ওই ঘোড়ার উপরে এসে অবস্থান করতেছে। মেঘের মতো একটা ছায়া আসছে, মেঘের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে। কিরে ঘটনা কি, ঘোড়ার উপরে ছায়া কেন? আশেপাশে ওইটা নাই, খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘোড়াটা এখানে ছায়া। সাহাবী কোরআন তেলাওয়াত যত করে ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে। সুবহানাল্লাহ। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া খালি লাফায়। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, কারণ ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে তাই তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন, হুজুর এরকম এরকম ঘটনা দেখছি। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা সাকিনা, এটা প্রশান্তি, তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর ঘোড়ার উপর নাজিল হয়েছে। অন্য সময় আল্লাহ নাজিল করেন কিন্তু এটা দেখা যায় না, গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা। তাহলে রাতে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। এই হলো মোট 5টি আলোচনা আমরা জানলাম। প্রথমে জানলাম মৌলিক 8টা নাম, এরপরে 17টা সিফাতি নাম, 25টা জানলাম। এরপর কোরআন তেলাওয়াত সম্পর্কে জানলাম 9টি কথা। 25 আর 9 কত? 34। হ্যাঁ, এরপরে জানলাম কোরআন শিখানো সম্পর্কে 2টা কথা। 34 আর 2 কত? এরপরে আদব জানলাম 13টা। 36 আর 13 কত? 49টা কথা আমরা জানলাম। খুব সুন্দরভাবে আমরা কথাগুলা মনে রাখার যতটুকু মনে, আমি আশা করি আপনারা সিরিয়াল মনে না রাখলেও কথাগুলা কিন্তু মনে রাখার মতো কথা। এরকম কোনো কথা বলা হয়নি যেটা আপনি জানেন না, মানে আপনার জানা বিষয়গুলো স্মরণ করায় দেওয়া হয়েছে। আচ্ছা, আউযুবিল্লাহ তো সবাই জানেন না, তো বলা হয়েছে আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, এইটা তো জানি আমরা। এরপর আযাব সম্পর্কিত আয়াতের মধ্যে দেখলেই তো জাহিম, নার, জাহান্নাম দেখলেই বুঝবেন যে এটা আযাবের কথা আছে। তো এই বিষয়গুলো বলা হয়েছে। আমরা এইভাবে ইনশাআল্লাহ এই রমজানটাকে কোরআনময় রমজান বানাবো, বলেন ইনশাআল্লাহ। রমজানের সাথে সাথে আবার কোরআনটাকে আমরা গিলাফ বেঁধে রেখে দিব, আবার 1 বছর ধরবো না, এরপরে আবার কি বলেন, এরকম বিষয়টা নাকি প্রতিনিয়ত? ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন।